हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल मानुषीस रान्नाघर। आमी मानुषी आज आबार एसेছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সামনে করে দেখাবো পালং শাকের রোল। এই পালং শাকের রোল করার জন্য আমি যে পালং শাকগুলো নিয়েছি সেগুলো একটুখানি সাইজ একটু মাঝারি হবে, বেশি বড় হলে সেগুলো খুব শক্ত হয়ে যায়, সেগুলো রোল করা যায় না। এরকম মিডিয়াম সাইজের পাতা হবে আর পাতাগুলো পুরো মানে পরিষ্কার হবে, কোনো মানে ফুটো ফাটা যাতে না থাকে, একদম পরিষ্কার জলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আগে। এখানে আছে ধনেপাতা, এখানে আছে একটা পেঁয়াজ, আমি 1 কাপ মতন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে সর্ষের তেল আছে, আর এখানে দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি, প্রেসারে 2টো সিটি দিয়ে নিয়েছি আলুটাকে। আমি পালং শাকের রোল তৈরি করার জন্য কিছু মশলা ব্যবহার করব। আমি এখানে নিয়েছি জিরেটাকে আমি একটুখানি গরম করে নিয়েছি। এখানে আছে কর্নফ্লেক্সটাকে আমি একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখানে আছে ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এখানে আছে হলুদ, টমেটো সস, নুন আর বেসন আছে। আর এখানে আছে 3 কোয়া রসুন আর এরকম এতটুকু মতন আদা আছে, আর 2টো কাঁচা লঙ্কা আছে। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আগে আমি পুরটা তৈরি করে নেব রোলের, তার জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম 3 চামচ। আমি এখানে তেল দিলাম। আমি এখানে দিয়ে দেবো এই তেলের মধ্যে 1/2 চামচ মতন গোটা জিরে ফোড়নটা আমার একটু ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিই 2টো কাঁচা লঙ্কা কেটে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে আলু 2টো সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিলাম। এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম নুন দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন ধনে গুঁড়ো, 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন টমেটো সস, আর দিচ্ছি কিছুটা ধনেপাতার কুচি দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা এখানে চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমার কাঁচা লঙ্কার টেস্টটাই বেশি ভালো লাগে, তাই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। পুরটা আমার রেডি হয়ে গেছে। পুরটা থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এখানে আমি দিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, 3 কোয়া রসুন আর 1 চামচ মতন জিরে। এটাকে আমি থেতো করে নেব, পুরো আর কি বাটবো না, এটাকে আমি থেতো করে নেব। আমি এখানে 1/2 কাপ বেসন নিয়েছি এবং তাতে 1/2 চামচ মতো নুন নিয়ে নিয়েছি। আর এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু 1/2 চামচ মতন হলুদ, 1/2 চামচ নুন দিলাম, 1/2 চামচ হলুদ দিলাম, আর আমি যে থেতো করে রেখেছিলাম মশলাটা সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি এটাকে গুলবো বেসনটাকে, কিন্তু গোলার সময় আমার দেখতে হবে যাতে এটা পাতলা না হয়ে যায়। এই বেসনটাকে আমাকে ঘন করে গুলতে হবে। আমি এবার এটাকে কি করে রোল করতে হয় আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এই পাতাটাকে উল্টো করে রাখবেন, তারপরে এই যে আমি এটা বেসনটা গুলেছিলাম সেই বেসনটা সারা পাতাটাতে ভালো করে লাগিয়ে দিতে হবে। এরকম করে পুরো আঙুল দিয়ে দিয়ে সব পুরো পাতাটাতে এই বেসনটা লাগিয়ে দিতে হবে। তারপরে পুর নিয়ে এরকম একটু লম্বা করে নিয়ে পাতার ঠিক এই দিকটা, যে দিকটা ডাঁটি থাকে ঠিক সেই দিকটা এরকম পুরটাকে নিয়ে রাখতে হবে। একে এরকম আস্তে আস্তে এটাকে রোল করতে হবে। রোল করার সময় এবার লাস্টে এই পাতার এই দিকটা আর একটু বেসন লাগিয়ে এটাকে এরকম করে আটকে দিতে হবে। পাতার এইগুলো আপনি বেসন দিয়ে একটু একটু আটকে দিতে হবে। এরকম করে প্রত্যেকটা পাতা আমাকে রোল করতে হবে। এবার আমি এই পাতাগুলোর উপরে একটু একটু বেসন লাগিয়ে দেবো এরকম করে, তাহলে এগুলো খেতে ভীষণ সুন্দর লাগে। আর আমি যে কর্নফ্লেক্স রেখেছিলাম ওই কর্নফ্লেক্সের গুঁড়োগুলো একটু একটু লাগিয়ে দেবো। এই কর্নফ্লেক্সটা আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু দিলে এটা খেতে আরও টেস্টি লাগে, আরও মুচমুচে লাগে। এবার আমি এর মধ্যে কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে আমি এটা ভাজবো। সর্ষের তেলে ভালো লাগে এটা ভাজলে। তেলটা আমি হাই ফ্লেমে আগে গরম করে নিয়েছি। এবার আমি এগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। এগুলো দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেবো, তাহলে আমার পাতাগুলো ভালো ভাজা হবে। দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। এবার আমি এই ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে এগুলো আমি উল্টে দেবো এবার আস্তে আস্তে করে। একদিকটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এই দিকটা ভাজবো। সবকটাই আস্তে আস্তে উল্টে দেবো। এগুলো আমার সবকটা উল্টানো হয়ে গেছে। আবার আমি একই পদ্ধতিতে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো।
এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলো তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার পালং শাকের রোল। এটা আপনারাও বাড়িতে করুন, আর কেমন লাগলো বলতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরও নতুন নতুন রান্না শিখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন রান্না মিস করতে না চাইলে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ।